আযানের মধ্যে নবীর নাম, খুতবার মধ্যে নবীর নাম, সব জায়গায় আল্লাহর পরে নবীর নাম। এই নবীর সম্মান দুনিয়ার কেউ বাড়ায় নাই, একজন বাড়াইছেন, চিল্লায়া বলেন তার নাম। শুধু তাই না, মদিনার নবীকে আল্লাহ যখন মেরাজে নিয়েছেন, নবীর মেরাজ সত্য না মিথ্যা? কেউ যদি বলে আমার নবী হারাম শরীফ থেকে যে একটা পর্যন্ত নবীর মেরাজ, আমি এটা মানি না, ঈমান থাকবে না চলে যাবে। সূরাতুল ইসরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেই ব্যাপারে জানাইছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, শুদ্ধ পবিত্র রব আল্লাযী, যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র রব, যে রব আমার মদিনাওয়ালা নবীরে হারাম শরীফ থেকে আকসা পর্যন্ত রাতের একাংশে ভ্রমণ করালেন। জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে যে নবীর সফর, দুনিয়া বিলাইনের শেষ ডেস্টিনেশন ছিল আকসা মসজিদ। ওই মসজিদের মধ্যে মদিনাওয়ালা নবী রাতের বেলা ঢুকলেন। নবী যা দেখে রে, ওই মসজিদের ভিতরে লোকের অভাব নাই, কেউ দাঁড়ায় আছে, আবার কেউ রুকুতে, কেউ সিজদায়। এতগুলো মানুষ আকসা মসজিদে, কেন আকসা মসজিদের মধ্যে এত মানুষ? মদিনাওয়ালা নবী চিন্তা করে গেলেন, জিবরাইল কয়, আয় জিবরাইলেরা কারা এত রাতের বেলা করতে গেরা আসলো, আমি নবীরে জানায় দাও। জিবরাইল কয়, নবী আমার, আপনার দাম আমার আল্লাহ দরবারে বসে আপনার মর্যাদা বাড়ানোর জন্য, আপনার সম্মানটাকে আল্লাহ বাড়ায় দেওয়ার জন্য আজ থেকে আপনাকে আল্লাহ পাক মায়া করে তার মুলাকাতে মেরাজে নিয়ে যাবেন। আপনার সম্মান বাড়াইতে দেইয়া আল্লাহ পাক একটা মসজিদের মধ্যে 1 জন 2 জন 10 জন নবী এই দুনিয়াতে, দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আপনি আসার আগ পর্যন্ত যত আম্বিয়া দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ আপনার সম্মানে একটা মসজিদে আজকে হাজির করে দিছে। শুধু তাই না, একটু বলে 2 রাকাত নামাজ পড়া হবে, কে ইমাম হবে, কে সামনে যাবে? মদিনাওয়ালা নবী মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমার আগে কত সিনিয়র নবীরা দুনিয়ার মধ্যে আসে, ওনারাই তো সামনে যাবে, ওই দেখে কেউ সামনে যায় না। জিবরাইল কয়, নবী আমার, আপনি সামনে যাওয়া লাগবে, কেউ সামনে যেতে পারবে না। মদিনাওয়ালা নবী দেখা করে, ও জিবরাইল ভাই আমার, ইব্রাহিম নবী তো আমার জাতির বিদায় দামি নবী, উনি সামনে যেতে পারে, আমি কেমনে যাব? হযরতে আদম নবী আমার আদি পিতা, ওই আদম নবীকে সামনে দাও জিবরাইল। জিবরাইল তো নবী না না, ওই ঈসা নবী আমার আগে, ওনারে সামনে দাও। কয় না না, হযরতে মুসা নবী আমার আগে। কয় না, মুসা নবীও সামনে যেতে পারবে না, কারণ আপনি তো ইমামুল মুরসালিন, আপনার সামনে কেউ নেতা হইয়া সামনে 2 রাকাত নামাজের ইমামত করবে। আল্লাহ কোন নবীর এই পরিমাণে সুযোগ দেয় নাই, এমন পাওয়ার আল্লাহ দেন নাই। মদিনাওয়ালা নবী, আপনি সামনে যান, আজকে আপনার সামনে অন্য কোন নবীরা কেউ যেতে পারবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ কয়, আপনার সম্মান, আপনার জিকির, আপনার মর্যাদা সব আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। শুধু তাই না, মদিনাওয়ালা নবীর দেহ মুবারকের মধ্যে এত পরিমাণে বরকত আল্লাহ বাড়াইয়া দিলেন। ওই মদিনাওয়ালা নবীর থুতু মুবারকের মধ্যেও বরকত আছে না নাই? আসেনি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার ব্যাপারে এমন কোনো বান্দা নেই জানে না। আমার কাছে মনে হয় 70% মানুষেরাই জানে যে হযরতে জাবের ঘরের মধ্যে খন্দকের ময়দান থেকে যখন নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, ঘরের মধ্যে খানা আছে মাত্র 3-4 জনের, নবী নিয়ে গেলেন 1500।
খাওয়া নাকি কয়জনের? নবীর দাওয়াত দিচ্ছে, নবী কয় আমি কি একা যাইতে পারি? তিনার উপরে দাঁড়ায় কয় এই ১,৫০০ সাহাবা তুমি সবার হযরত জাবেরের বাড়িতে যাওয়া। সুবহানাল্লাহ, জোরে কয় না? হযরত জাবের মনে মনে চিন্তা করে করলো কি, কামটা হইল কি, ঘরে খাওয়ার তোমার তো চিন্তা করে নবী দাওয়াত দিচ্ছে ১,৫০০কে, কিছুগুলো মানুষকে কিনে খাওয়া চিন্তা করে গেল। হযরত জাবের চিন্তা করে বাইর দিয়েছে, আমরা তো সিস্টেম থেকেই করি, যদি দাওয়াত দিতেন ১০ জনকে মেহমান লইতেছে ২০ জন, দৌড়ে তো গিয়ে আমাদের হোম মিনিস্টার লয় কথা বল, তারা কোনো উপায় নাই গিয়া মাথা মতো নষ্ট একটু দিলে ঘুরলা দিলে গাম টাম দিয়া দিলে ফুটেন, হ্যাঁ খাট লইল কি ১০ জনের দাওয়াত দিলাম ২০ জন এসে খাওয়াইতাম কি মাংস কিনা। হযরত জাবের বাড়িতে গিয়ে বউরে কয় এই দাওয়াত দিছি নবীরে, নবী তো দাওয়াত দিয়েছে ১,৫০০ খাওয়া আছে মাত্র ৩-৪ জনের। সঙ্গে সঙ্গে দিদি জানা দেয় স্বামী আমার চিন্তার দরকার নাই, দাওয়াত দিচ্ছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়ে। নবী দাওয়াত দিতে ১,৫০০, চিন্তা করবেন নবী আর আমার আল্লাহ। কি মান বানাতে দাওয়াত দিচ্ছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়ে। আর নবী দাওয়াত দিতে ১,৫০০, চিন্তা করবে নবী। সবাই গেলেন, হযরত জাবেরের ঘরে খাওয়া আছে ৩-৪ জনের। নবী জিজ্ঞাসা যাবে তোমার যে ২টা পেয়ালাতে রুটি এবং গোশত আছে আমার হাতে দাও। যখন নবীর হাতে দেওয়া হলো, নবী লালা মুবারক আইনা খালার মধ্যে চুল লাগা হলো। মদিনাওয়ালা নবী কয়ে ১,৫০০ খাওয়াও যাবে রে, চিন্তা করা লাগবে না। ৫০০ জনকে খাওয়াইলেন, ১,০০০ খাওয়াইলেন, এরপরে আবার ৫০০ শেষ করে ফেললেন ১,৫০০। এরপরে মদিনাওয়ালা নবীর কাছ থেকে অনুমতি না নিয়ে যখন পেয়ালার মধ্যে খাওয়ানো আছে না নাই, এটা